আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতাবিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। প্রশংসা আল্লাহর দরবারে, যিনি আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য পূর্ণাঙ্গ শরীয়ত আল্লাহর পক্ষ থেকে আনয়ন করছেন এবং আমাদের মাঝে প্রচার করছেন। দুরুদ সালাম তার প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো মসজিদ কমিটি। আমাদের সমাজে যারা মসজিদের দায় দায়িত্ব পালন করে তাদেরকেই স্বাভাবিকত কমিটি বলা হয়। কমিটি শব্দের অর্থ দল বা পরিষদ, মানে কোনো একটা গোষ্ঠী বা সংগঠন যে কোনো একটা কার্য সম্পাদন করে, পরিচালনা করে সুনির্দিষ্ট কোনো কাজ। যারা সুনির্দিষ্ট কোনো কাজ নিজ দায়িত্বে শ্রম ও ত্যাগের বিনিময়ে সম্পন্ন করে তাদেরকে কমিটি বলা হয়। এখন মসজিদ যারা পরিচালনা করে শ্রম এবং ত্যাগের বিনিময়ে, তারা মসজিদ কমিটি। এর মধ্যে সভাপতি থাকে। সভাপতি শব্দের অর্থ প্রধান, সেরা, সর্বোচ্চ, বেশি দায়িত্ব পালনকারী। যদি বেশি দায়িত্ব পালনকারী সভাপতি হয়, তাহলে মসজিদের খতিব কেন মসজিদ ঝাড়ু দিবে, মসজিদ মুছবে? যদি সর্বোচ্চকে সভাপতি বলা হয়, তাহলে মসজিদ পরিষ্কার, ঝাড়ু দেওয়া, বাথরুম, প্রস্রাব, পায়খানার যা আছে পরিষ্কার সব সভাপতি করতে হবে, কারণ সে সেরা, সর্বোচ্চ। যদি প্রধান হয়, ইমাম সাহেব যদি 10 বার মোটর ছাড়ে, 12 বার মোটর ছাড়তেই ও সভাপতি। ইমাম সাহেব যদি প্রস্রাব পায়খানা পরিষ্কার, প্রস্রাব স্থান পরিষ্কার করে, প্রস্রাবের জায়গা পরিষ্কার করে, প্রস্রাবখানা, তাইলে সভাপতি বাথরুম পরিষ্কার করতে হইব, বাথরুম ধুইতে হইব, কারণ সভাপতি মানে হলো সেরা, প্রধান, সর্বোচ্চ, বেশি দায়িত্ব পালনকারী, বুঝতে হইব। আর যদি বলেন যে না, এইগুলো সভাপতি বোঝে না, সভাপতি মানে হুকুম দিব, তাহলে হুকুম দিলে সে তো মনিব। এখানে মনিব বা চাকরের বিষয়। তাহলে ইমাম হইল চাকর, সভাপতি হইল মনিব, বাস এক কথাই শেষ। মালিক সভাপতি, ইমাম সাহেব গোলাম, চাকর, কামলা, কর্মচারী। আর যদি বলেন যে না, সত্যি সভাপতি, বেশি দায়িত্ব পালনকারী, তাহলে ইমাম সাহেব রেদিয়া মসজিদ ঝাড়ু দেওয়ানোর আগে সভাপতি মসজিদ ঝাড়ু দিতে হইব। ইমাম সাহেব রেদিয়া মোসানির আগে মসজিদ সভাপতি মুছতে হইব। বেশি দায়িত্ব যে পালন করে সে সভাপতি। সুতরাং ইমামের উপরে চাপ দেওয়া যাবে না, সভাপতির উপরেই সভাপতির দায়িত্ব রাখতে হইব। দায়িত্ব পালন করব বেশি ইমাম সাহেব, তাহলে সভাপতি হয়েছেন কেন আপনি? সভাপতি ইমাম সাহেবেরই দেওয়া লাগবো। অশিক্ষিতের মতো কাজকাম করলে হইব না। আপনার সভাপতি মানে অধিক জ্ঞানী, বেশি জ্ঞানী, সর্বোচ্চ দায়িত্ব পালনকারী, এটা বুঝতে হইব। এরপরে সেক্রেটারি। সেক্রেটারি মানে হলো সিদ্ধান্ত বাস্তবায়নকারী, কার্য সম্পাদনকারী। আপনি কিসের সেক্রেটারি? মসজিদ ঝাড়ু দিতে পারেন না, মসজিদ পরিষ্কার করতে পারেন না, মসজিদের প্রস্রাবখানা, বাথরুম পরিষ্কার করতে পারেন না, ধুইতে পারেন না। আপনার লজ্জা শরম আছে নাকি? আপনার সেক্রেটারি কে বানাইছে? আপনি কেন সেক্রেটারি হইলেন? আপনার সেক্রেটারি না হয়ে আত্মহত্যা করা উচিত ছিল। আর একটা বিষয় আছে, মসজিদ হলো পবিত্র, আর মসজিদের সাথে আল্লাহর জান্নাতের সম্পর্ক আছে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান বানা মাসজিদুল্লিল্লাহ বানা লাহুল বাইতাল ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে। তাইলে এটা আল্লাহ জান্নাতের সাথে সম্পর্ক, আল্লাহর সন্তুষ্টির সাথে সম্পর্ক। তো এই মসজিদ কমিটির লোক এমন আসা পাগল, আবাল মার্কা, লুলা ফঙ্গু ল্যাংরা হয়ে বয়ে রয়েছে, হেও মসজিদের সভাপতির পদ ছাড়ে না।
দাড়ি মোছ নাই, দেখলে দূর থেকে বোঝা যায় না পুরুষ না মহিলা, হ্যাঁ মসজিদের কমিটির পদ ছাড়ে না। বিড়ি গাঁজা সব টানে, হ্যাঁ মসজিদের সেক্রেটারি থাকে। দালালি করে, 2 নম্বরই মিথ্যা সকলখুরি করে, যার কাজই হইল 1 কাপ চা খাওয়ার লেগিয়া মিথ্যা কথা কওয়া। চার দোকানের সামনেই সারাদিন বয়ে থাকে, মিথ্যা কথা বলে, জাগার দালালি করে, মিথ্যা কথা কয়ে। এরা মসজিদের সেক্রেটারি, সভাপতি। এইসব লোক মসজিদ কমিটিতে থাকে, ক্ষমতা আছে এই জন্যে, বাফের জায়গা মসজিদের এই জন্যে, নিজে মসজিদের জায়গা দান করছে এই জন্যে। স্বাস্থ্য ভাইয়ের মসজিদ, ফুফুর মসজিদ, দাদির মসজিদ, খালার মসজিদ, বাবার মসজিদ। তারা তো বিশ্বাস করে না যে এই মসজিদ আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ইবাদতের জন্য। তারা বিশ্বাস করে এটা আমার দাদার মসজিদ, আমার বাপের মসজিদ। নতুবা অগমত নির্লজ্জা বেহিয়া সিগারেট কোট, দাড়ি নাই, ফাসেক, ল্যাংরা, লুলা, আতুর, অসল এইসব লোক মসজিদ কমিটিতে থাকে কি করে? লজ্জা যদি থাকে, এই আপনারা মসজিদ কমিটির থেকে সরে যান। আপনি সিগারেট টানেন কেন মসজিদে থাকেন? তা ইমাম সাহেব সিগারেট টানলে তোর বাপের কি সমস্যা? হারামজাদা, অসভ্য, নির্লজ্জ, তুই সিগারেট টানস মসজিদ কমিটিতে কেন থাকস? তুই যদি মসজিদ কমিটিতে থাইকে সিগারেট টানতে পারস, তাহলে গাঁজা খর ইমামতি করবো। তুই যদি গাঁজা খাইয়া মসজিদ কমিটিতে থাকতে পারস, হিরোইন খরিয়া বা কর মসজিদ ইমামতি করবো। নির্লজ্জ, বেহে, অসভ্য। তোর মুখে দাড়ি নাই, তুই মসজিদ কমিটিতে কেন থাকস? তুই মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিনের ফাদর, যে আমার ভুল হয়েছে, এতদিন ছিলাম মসজিদ কমিটিতে, আমার ভুল হয়েছে, আমি আর কোনো দিন থাকুম না। নির্লজ্জ, তোর মুখে দাড়ি নাই, চাকরি ঠিকানার ভয়ে, বোর ভয়ে মুখে দাড়ি রাখে না। হ্যাঁ কোনো দিন আল্লাহর গোলাম হইতে পারে, হ্যাঁ মসজিদের খাদেম কীভাবে হইব? একজন ইমাম সাহেবের উপরে মাতাব্বরি করে মসজিদ কমিটি, অথচ সে সিগারেট টানে, গাঁজা খায়, দালালি করে, রাজনীতি করে, সামসামি করে। এইসব লোক মসজিদ কমিটিতে যেয়ে ঢুকছে। নির্লজ্জ, বেহেয়া, অসভ্যরা, লজ্জা শরম বলতে কিছু নেই। ওরা বুঝে না মসজিদ কমিটি কারে কয়। নিজেরাও দায়িত্ব পালন করতে পারে না। একজন ইমাম যে আল্লাহর কোরআন জানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানে, কোরআন হাদিসের কথা হয়, সেই ইমামের উপর দিয়ে নেতাগিরি করে এই মসজিদ কমিটি। নির্লজ্জ, অসভ্য, দাড়িমোছ, সারা, সিগারেট খোর, গাঁজাখোর, নেশাখোর, এই গণতান্ত্রিক সেকুলার কুফুরি রাজনীতি করা লোকগুলা। আল্লাহ হেফাজত করুক, আমিন।